তখন আমি যখন ঘুরিয়ে পড়ি দেখি না শালা বাঘ আমার পিছনে। তখন আমি বলছি এই কাদা বাঘা, কাদা কাদা বাঘা, কাদা দু ঠ্যাঙে বগড়া জঙ্গলের ভিতরে দু ঠ্যাঙে চলে আসছে, শুধু বিলের বল ছাড়া হচ্ছে, সাটাস 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 করছে এই নখগুলো। পুরুষ সোর হলে বাঘের জব্দ করে দেবে। তাই? হ্যাঁ, মানে একটা সুর বাঘকে জব্দ করে দেবে সমাধান থাকলে? যদি ভাড়া গাছ থাকে, হুম। হ্যাঁ ভাড়া গাছ যদি থাকে জব্দ করে দেবে বাঘকে জব্দ। একটা ছোট পাখি, একটা পাখি থাকে, হুম। ও ডাকে, কিন্তু বাঘ থাকলে ও ডাকে, কেমন করে আওয়াজ করে? ও কিরকির কিরকির করে আওয়াজ করে। রাত্রে যখন আমরা জাল খিঁচতে যাই, দুজন দু সাইডে বসে আছে, জালের দু সাইডে বসে আছে? হ্যাঁ জালে কুট দেওয়া আছে তো, এই তো শাড়ি, এবার জালে এদের একজন বসে আছে, ওদের একজন বসে আছে। বাঘ প্রথমে ডাকবে, বলবে, বাঘ ডাকবে এরকম করবে, আউম আউম আউম, এরকম করে? মানে নৌকো আছে এরম, বাঘ এরম জঙ্গলে ডাকছে, রান্না করছি, হাঁড়ি চাপা লাগানো আছে, ঢাকনা লাগানো আছে নৌকোতে। হ্যাঁ, আচ্ছা। হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, কার 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 করে সাড়া হচ্ছে, হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, খার 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 করে সাড়া হচ্ছে, মানে এত তীব্র আওয়াজ? পুরো তীব্র আওয়াজ। আচ্ছা কাকাবাবু, আচ্ছা আপনার নামটা একবার বলুন। আমার নাম অর্জুন মুন্ডা। অর্জুন মুন্ডা। মানে এই বাড়ি জঙ্গল জীবনে, নগেনাবাদ, হুম। এই জঙ্গল জীবনে আপনি কত বছর আছেন? আমি 15 বছর থেকে নদী জঙ্গল বাইছি। এই 15 বছরে আপনার সব থেকে ভয়ঙ্কর ঘটনা, মানে যা যা ঘটেছে আমার ভয়ঙ্কর ঘটনা বাবা, একটু জোরে বলবেন। হ্যাঁ। হ্যাঁ, টাইগারে আমি মাছ কাঁকড়া ধরতে যাই। হুম। এক সময় আমি ওই মাছ ধরতে গেছি হুম। নদীতে, টাইগারে, মানে 1 নম্বর চামটা, আচ্ছা। আর টাইগার 1 নম্বর চামটা। হুম। ওখানে আমার সঙ্গে ছিল, আমরা 6 জন ছিলাম। আচ্ছা। 6 জন থাকতে এখানে জাল মারা হয়ে গেছে, বাঘের একটা হুঙ্কারে শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আমি তখন বলছি বাঘের আওয়াজ হচ্ছে রে, তুই খালে জাল মারবি? হুম। ওরা বলছে হ্যাঁ জাল মেরে দিয়েছো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ রে, বাঘ ডাকছে। হ্যাঁ তুই তুই বাঘেই দেখতে শুনতে পাও। আমি দেখ, তুই বাঘের আওয়াজটা দেখ, বাঘ ডাকছে, এরকম করছে। বাঘ এরকম ডাকছে? হ্যাঁ, আমি তো বাঘ ডাকছি, আবার জাল মারিস না। বলে ও আসবে না, ও বগড়া জঙ্গলে, ও গুলে চলে যাবে। তা বলে জাল টাল মারা হয়ে গেল। জাল টাল মারা হয়ে সকাল 5টার সময় আমরা মাছগুলোতে লাগি। আচ্ছা। একটা খালে মাছ ঘুরিয়েছি, ওখান থেকে আমাদেরকে ফলো করেছে। দ্বিতীয় খালে গেছি, বাঘ কিন্তু ঝাম মেরে, মানে অপোজিট খালের ওই শাড়ির অপোজিট যাইছে চলে গেছে লাম মেরে। আচ্ছা। আমি বলি বাঘ যাচ্ছে মনে হয়। বলে না বাঘ না, ওটা কুকু পাখি। ঠিক না, পাখিটা ডাকছে কুকু 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 করতে। আমি তাহলে পাখি ডাকছে, পাখি, বাঘ তো যাচ্ছে মনে হয়, দেখলাম একটা লাম মারলো কি। বলে না গোদা, ওই পাখিটাই উড়ে গেছে। মানে কুকু পাখি? হ্যাঁ, আচ্ছা। জঙ্গলে একটা পাখি আছে, কু 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 করে জোয়ারের সময় ডাকে। আচ্ছা। বলে আমরা মাছ ঘুরে 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 আসছি। আর আরও 3 জন তারা বোটে উঠে গেছে, জাল ফাল ধুয়ে নিয়ে উঠে গেছে। আমরা মাছ ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি। গিয়ে বলে চল তাড়াতাড়ি চল, আর একটা বড়ো খাল আছে, ওই খালে মাছ প্রচুর রাত্রে সারা হয়েছে, তাহলে ওই খালে যাবি, আর জোয়ারের সময় জাল ফাল তুলে নিলে হতো মনে হয়। তো 1-150 কিলো রাস্তা আমরা গেছি। আচ্ছা। গিয়ে ওখান থেকে ওই নাসিতে ওই শাড়িতে বাঁধ দিতে হয়, মাছ আচ্ছা। ধরতে হলে বাঁধ দিতে হয়। জলটাকে আটকে রাখবে। জলটা আটকে দিলে আর একটা শুকনো জায়গায় মাছটা ঘুরতে আর পারবে। একটা গরান পালা কেটে নিয়ে এলে, গাছের ডাল কেটে নিয়ে এলে, আর ওই মাটি দিয়ে আর ওই টেনে টেনে আনা হয়। আমি টেনে টেনে আনছি, হুম। হঠাৎ দেখি না গা তো এমনি ছং 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 করছে রাত থেকে। আচ্ছা, গা ছমছম করছে ভয়? হ্যাঁ, আমি তো বারবার ওকে শুনেছি যে এরকম বাঘ বাঘ এখানে আছে। ও যে নৌকোর মালিক, সে বলছে তুই সব বানা জানিস না, এরকম বাঘ আছে তুই জানিস? আমি just বললাম এখানে জাল মার বলে, আমি ওই ঝাঁটিটা ধরে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি, মাটি দেওয়া আছে, শুকনো হয়ে যাচ্ছে। এবার ওরা মাছ ঘুরিয়ে ঘুরে আসছে। আচ্ছা। এবার আমার পিছনে ওরা 5 জন আছে, আচ্ছা। আমি আগিয়ে আছি। হঠাৎ দেখি না আমার নৌকোর মালিক বলছে, "এই, তুই একাই কোপ নিবি, ছাটা বাড়ি নিবি, আর জঙ্গলটা কিরম ভাব হচ্ছে?" তখন আমি বলছি, ও শালারা, তোমরা এখন জঙ্গল কেমন হচ্ছে বলছো? আচ্ছা চলো ট্রেনে নিয়ে চলো, যা হোক।
বলতে বলতে এখন ওই জিনিসগুলো, ওই বাড়িগুলো আর ওই কোপ, একজন ওই মালিক বলছে যে তুই এই কোপটা নে তো ধনা, আর লক্ষণ তুই এইটা নে, বলে নিচ্ছে। নেওয়ার পরে খানিকটা কত পাউড়ি 5 ঘাটার পরে হুম। এবার ওরা ওই আরম্ভ করছে, ভাই দাঁড়া। তখন আমি দাঁড়িয়ে পড়েছি, মানে এরকম নাসি, তো এরকম নাসি আছে, নাসির নিচে আমি আছি। আচ্ছা। বাঘ দেখি না, 2 ঠ্যাঙে বগড়া জঙ্গলের ভিতরে 2 ঠ্যাঙে চলে আসছে, শুধু বিলের কোন ছাড়া হচ্ছে, সাটাস 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 করছে এই নখগুলো, 5-6 ইঞ্চি করে নখ, আচ্ছা। ষাট ষাট করে বার হচ্ছে। তখন আমি যখন ঘুরিয়ে পড়ে দেখি না শালা বাঘ আমার পিছনে। তখন আমি বলছি এই কাদা বাঘা, কাদা কাদা বাঘা, কাদা ছড়তে বলছেন তাই তো? হ্যাঁ, এই যে কাদা ছোঁক, কাদা ছোঁক। ওরা আচ্ছা। তখন ছুটিয়ে সব পালিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই তখন কাদা বাগানা চলছে, আর ওরা কিন্তু চলে গেছে। মানে বাঘকে লক্ষ্য করে কাদা ছোড়া চলছে। আমি ছুটছি, আচ্ছা, কাদা ছড়লে কি হবে নাকি? ওর চোখে চোখটা পড়ে কাদা, বন্ধ হয়ে যাবে। চোখটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। চোখে কাদাটা পড়লে চোখে কাদা পড়লে ও দেখতে পাবে না। তখন আমি ওই ছেলেটাকে বলছি এই বাবু তুই ছটকা, তোকে ধরতে পারবে না, তুই ছটকা, আমি আছি তোর পাশে। সে তখন ওই দিব্যি বাঘের এই মুখে এরকম লাথি মারছে, এরকম লাথি মারছে, বাঘটা এরকম ঠ্যাং, হুম। বাঘ ধরবে বলে এই মুন্ডু, বাঘ ঘুচে, এই তো আমি ওকে ছটকাতে যেই বলছি ও ছটকাচ্ছে। হুম। এবার আমি ওই কাদা নিচ্ছি আর আমি বাগাতে। এইবার তখন ঝাঁঝের টাপ গায়ে পড়ছে কি চোখে পড়ছে তো আমার তার তো নেই, আমি শুধু কাদাই বাগাচ্ছি। মাগো আমার কে একজন আমাকে বলছে তুই কাদা বাগা। একটা চৌকো 10-10 চৌকো করে দিয়েছি, হুম। প্রায় 20 থেকে 25 মিনিট ওর সঙ্গে লড়াই চলছে একাই। তারা চলে গেছে প্রায় 100 ফুট দূরে। আর বাকি সঙ্গীরা? হ্যাঁ, 100 ফুট দূরে তারা সেখান থেকে কাদা বাগাচ্ছে, আর আমি এখানে, আর ওই ছেলেটা শুয়ে আছে। তখন ফাট করে একটা ছেলে দেখ না চলে এসছে আমার কাছে, লক্ষণ তখন চলে এসছে, বলে দাদা কোপ নে। আমি শালা এই মুহূর্তে কোপ নিলে ওকে ঘা করবে, ওই ঘা করতে যাবে না, তুই কোপটা রেডি করে রাখ, ওকে যদি তুলে তাহলে মারবি বলে। এখন বাঘ তো ওইভাবে লড়াই চলছে, চলতে চলতে বাঘটার ওই কাদা তুলছি, তুলতে মুখে বেড়ে দিয়েছি কাদা, যা মুখের যে 6 ফুট মতন লাফিয়ে উঠেছে বাঘটা। 6 ফুট? হ্যাঁ, ডাইরেক্ট একদম ডাইরেক্ট নেচে উঠেছে একদম বাঘ। নেই কাদায়? হ্যাঁ, কাদা, আমরা এত করে কাদায় এগুরোধ করে কাদায় গেড়ে আছি, বাঘ কিন্তু গাড়ে না, 5 ইঞ্চি গাড়ে না বাঘ। বাবা। সেই যেই কাদায় মেরেছি আর লাফিয়ে উঠেছে বাঘটা। আর সামনে ওই হেতাল জঙ্গল আছে, ওই কাদা মারতে মারতে ওই ঝাঁঝে আর কি শালাকে ধর আচ্ছা, গিয়ে দাবড়ে এর গভীর জঙ্গলে একটু দিয়েছি। মানে বাঘকে তাড়ি দিয়ে এসছে ওই গভীর জঙ্গলে? একা গিয়ে তাড়ি দিয়েছি বাড়িটা একা? হ্যাঁ, আর ওই ছেলেটা সেই নাসিতে পড়ে আছে। আচ্ছা কাকা, আমি একটু প্রশ্ন করছি, তোমার হাতে যে দাগটা আছে একটু যদি তুমি দেখো খুব ভালো হবে। এটা দাগটা তাই তো? হুম। মানে এটা কি আঁচড় দাগ তাই তো? আচর বলতে বাঘ যখন মানে ধা করে ছুটে আসছিল তো, হ্যাঁ 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 এবারে হা করে ছুটে আসছে তো। হ্যাঁ হ্যাঁ, ওর মানে আঁচড়টা জাস্ট লেগেছে তোমার, হ্যাঁ, মানে এখানে তোমার এইটুকুই হয়েছিল জাস্ট, মানে মানে ওই এই যে মানে বাঘের সঙ্গে যে লড়াইটা মানে তাড়া করেছিলে, মানে এগুলো হচ্ছে পুরো একদম পুরো বাঘের আঁচড়, মানে এই যে মানে পায়ের যে নখের আঁচড় দিয়েছে। এ বাবা, মানে সেই এটা ডিপ করেছিল, এটা সেলাই করা হয়েছে। মানে এটা সেলাই করা হয়েছিল, তারপরে এপারে শুরু হয়ে চলে আসছে এপারে, মানে পুরোপুরি ভাবে মানে আঁচড় মারতে পারেনি, মানে জাস্ট হালকা লেগেছিল। এবার তারও তো ভয় না যে ও আমার এতক্ষণ যখন ধা করছে ওকে ঘায়ল করে দেবে। মানে শুধু এই হাতে হয়েছিল? হ্যাঁ, বাবা। আচ্ছা, তারপরে ওনাকে ওই জঙ্গলে ছাড়ি দিয়েছি। আসার পরে এদের দেখি না, ওরা 5 জন দেখে না, 4 জন দেখে না একদিকে আছে, হুম। আর আমরা দুজন ওই ছেলেটাকে আবার ওই পড়ে আছে তো ও তো অজ্ঞান injured হয়ে। হয়েছিল তো, মানে ইনজিওর হয়েছিল কিছু? না, ওরা কোনো নিজর করতে দিই, আচ্ছা 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 কোনো অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পুরো ভয়, একদম নিউট্রালা, কোনো কথাই বলতে পারে না, কিছু বলতে পারে না। মানে ভয়ে আমি অজ্ঞান যখন হয়ে এসে গেছে। যখন দেখি ওই ছেলেটা একই রকম চলছে, তার একই ওই মানে হাত পা আর ওই ঠ্যাং মাথা ওই ছটকানা চলছে। আচ্ছা সে পুরো একদম ইয়ে হয়ে গেছে, ম্যাটের মতো হয়ে গেছে। আচ্ছা। আমি যখন সারা তুই এখনো উঠেছি নি, সারা বাঘ চলে গেলাম, দাঁড়িয়ে দিন সারা ওঠ বলে তার চুলের মুঠি ধরে দাঁড় করে দিয়েছি। দাঁড় করে দিয়ে সে চুপ করে দাঁড়িয়ে আছে, গালে একটা চড় মেরেছে। তখন এই কান্না শুরু করেছে আর ওই ছুট। আমি শালা ছুটি নি, সামনে ফের বাঘ বার হচ্ছে, আবার তারা ওই 5 জনে আবার ছুটে এসেছে আমার কাছে।
আমাকে বাঁচা। আমি তাহলে চলো একই সঙ্গে যাব, একই সঙ্গে ওই স্রোতের ইয়ে ধরে একই সঙ্গে যাব। ও যে ছুটে গেল, ও চলে এসেছিল তো তোমার কাছে আবার আবার চলে এসছে ওরা, ও একে যা পেয়েছে আমি ওকে তুলে দিয়ে আর চড় মেরেছি, ওই তখন কান্না শুরু করছে, ওই ছুট। তখন বলি শালা সামনে বাঘ আসতে, শালা ঘুরে আমার দিকে। তখন তারা 5 জনে ফের আমার কাছে এসে এবার আমাকে সবাই পাঁজা করে, আমি শালা আগে নৌকোয় চল, তারপর কান্নাকাটি যা করি করি সেটাই। বলে এই নৌকোয় গিয়ে এবারে তো জাল তো ঘেরা আছে, আমার কাছে এরকম একটা কাটারি ছিল, জালটা কেটে দিয়ে আর ফুটো করে দিয়ে আমরা সবাই বার হয়ে গিয়ে নৌকোয় গিয়ে উঠেছি। উঠে গিয়ে সবাই কান্নাকাটি, আমরা এই কান্নাকাটি করলে হবে না, এত বড় একটা সম্পদ আছে, সম্পদটা নিয়ে যেতে হবে। আমরা যেহেতু আমরা যুদ্ধ করে যখন এসেছি, আমরা জয় হয়েছি, ও আমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে জোয়ারটা উঠুক, উঠলে জালটাকে তুলবে। এবার আমার নৌকার মালিক বলছে না জাল নেবো না, বাড়ি চলে যাই চলো। আচ্ছা। না বাড়িতে যাব না, জাল নিয়ে যাব। ও যদি আসে হয় ও মরবে, না আমি মরবো, ওকে নিয়ে যাব। তখন একটা মহিমা আলাদা বলে তো সবাই নৌকো টোকে উঠলো, উঠে কান্নাকাটি, আমি খাওয়া দাওয়া করো। বলে না পারতাম না। আর তোমরা জঙ্গলেই আছো সেই সময়? না নৌকোর মধ্যে আছে। হ্যাঁ বসে আছি, নৌকোয় বসে আছি, সবাই কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পর আমি এই কান্নাকাটি করার দরকার নেই, সব খাওয়া দাওয়া করে নাও, পান্তা জল খাবার খেয়ে নাও। আমাদের তো এটা কখন হয়েছিল এটা? ওটা তখন 8টা বাজে, সকাল 8টা। সকাল 8টা। আচ্ছা 5টার সময় 6টার সময় এই দুর্ঘটনা শুরু হয়েছে। আচ্ছা। এবারে ওই এই যাওয়া আসা এটা ওটা করতে করতে 8টা বেজে গেল। আমরা তখন আমাদের নৌকোতে অ্যালার্মের ঘড়ি আছে, ইয়ে করলো সিগনাল দিল, ঘড়ি যখন দেখে এবার ওরা সবাই পাঁজাপাঁজি ধরে কান্নাকাটি করছে, মানে এই কান্নাকাটি করিস না, আমাদের সম্পদটা নিয়ে যেতে হবে, ও আসবে না। ওরা বলে না ও আসবে, আচ্ছা আইলে আমি আছি, যা আমি সামনে থাকবো বলে ওকে জোয়ারটা হয়েছে। জোয়ারটা হওয়ার পরে আমি নেমেছি, নেমে মা বনবিবির নাম ধরে আমি আমার শেষাচ্ছি, আমি মশাল তৈরি কর, গোটা 2-3 মশাল তৈরি কর, আমাকে মশাল দিতে হবে না, তোরা মশালটা ধরবি, আমি লাফছি, লেবে জালটা খুলবো, খুলে আমি লাফছি। মানে যেটা বাঘের জঙ্গলে অলরেডি লাগানো আছে যে জাল? জাল পাতাই আছে, কথা আছে ওটা বাঘ তুমি যেখানে আছে সেখানে জাল ঘেরা আছে। আচ্ছা, সেটা তো জাস্ট তুলে তোমরা চলে আসবে। তুলে চলে আসবে বলে এখন ওই জালটা খুলে ওরা মশাল ধরেছে, আমি নেমেছি, নেমে জাল ফাল তুলে জলের ধারে ফেলে দিয়েছি, দিয়ে আর জাল ফাল সবাই করে তোরা নৌকোয় থাক, আর আমি জলে ডুবে ডুবে ওরা মধ্যেখান করে একটা করে দড়ি দেওয়া হয়, আচ্ছা গাছের কাছে দিয়ে বাঁধা হয়, খড়ের গাছে বাঁধা হয়। এবার গাছে খুলতে গেলে আবার সেই জঙ্গলের ধারে যেতে হবে, আমি তোদের ভয় নেই, আমি যাচ্ছি বলে সেগুলো দাবালি নিয়েছি, নিয়ে দূর থেকে ডুবে গিয়ে সেখানে উঠেছি, গিয়ে কোপ মেরে কেটে দিয়েছি, দিয়ে আচ্ছা। কাছিগুলো সব কেটে 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 নৌকোয় তুলে নিয়ে আর সবাই উঠে জাল ফাল সব ধরে শুয়ে তুলে নিয়ে বলে কী করা হবে, বাড়ি যাওয়া হবে নাকি? মালিক বলছে না আর থাকবো না অর্জুন, আর বাড়িতে চলে যাই চল, এই যে একটা দুর্ঘটনা, আর এই ছেলেটা এই অবস্থা, আর যদি কিছু হতো আমি মালিক, আমাকে জবাব দিতে আমার জীবন থাকতো না। তাহলে চলো বাড়ি চলে যাই বলে বাড়ি চলে এলাম। মানে ওখান থেকে বোট ছেড়েছি, বোট ছেড়ে আবার বাড়িতে চলে এলাম। ওটা হচ্ছে কোন জঙ্গলে হয়েছিল? ওটা চামটা 1 নম্বর। চামটা মানে ওখানে বাঘ প্রচুর ভয়ঙ্কর না? হ্যাঁ, ওখানে চামটা তো অনেকগুলো আছে। চামটা 1 আছে, চামটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর আছে। 1 নম্বর ভোলাখালি। আচ্ছা, ভোলাখালি। ভোলাখালি ওই জায়গাটার নাম কিন্তু হচ্ছে- হলদিবাড়ি থেকে ঢুকতে পারে না। না হলদিবাড়ি ছেড়ে আমরা চলে গেছি। কিন্তু হলদিবাড়িতে কিন্তু ল্যান্ড করতে পারে না। হলদিবাড়িতে আমি শুনেছি কেউ ল্যান্ড করতে পারে না। এখন ল্যান্ড করে সব, বিভিন্ন রকমের কালারিং মানুষ হয়ে গেছে, হ্যাঁ, কিভাবে চুরি করে ঢুকতে হবে না ঢুকতে হবে। হ্যাঁ, exactly. আমাদের জিউলিদের দুটো মাছ কাঁকড়া ধরার জন্য কিভাবে চুরি করে কখন সাহেবরা আসবে না আসবে, আমরা মনে বসে ওত পথে বসে থাকি, শুকনো ডাঙ্গা লৌকো বসি। হলদিবাড়িতে পুরো রেস্ট্রিকশন আছে না, হ্যাঁ। হলদিবাড়িতে কেউ যেতে পারবে না। এই হলদিবাড়িতে আমার বোট ধরে নিয়ে গেছিল, ছিড়িয়ে এনে ওই কেঁদো থেকে ধরে এনেছে। তাই খুব রেস্ট্রিকশন। মানে ওখানে ফরেস্ট ঘুরে বেড়ায়? হ্যাঁ, আমরা ওই আমরা গিয়ে ওই মাতলা পার হয়ে গিয়ে আধা ঘন্টা বোট চালাবো নদীটা খেয়েতে, হলদিবাড়িতে গিয়ে যে কোনো খালে শাড়ি বাগের আড্ডা দিয়ে হচ্ছে হলদিবাড়িতে। থাকলাম।
তারপর আবার রাত্রে বার হয়ে গিয়ে এবারে যে যেখানে যাওয়ার কথা আচ্ছা এমনি জঙ্গলে মানে তোমার সামনাসামনি মানে আমার সামনে তো ডাইরেক্ট তো আমি তো একদম পুরো মানে একা আছো আর কেউ নেই এরকম মানে? হ্যাঁ হয়েছিল, আমার ছেলে ছিল, আমি ছিলাম। আচ্ছা এই 150 বছরের ঘটনা, সিঁদুর কোটাতে। সিঁদুর? সিঁদুর কোটা, এই যে বেনিফিলি বলে। আচ্ছা ওই বেনিফিলি তো ওখানে পোড়া মাটি ফাটি জিনিসপত্র পাওয়া যায়, আমি এইটা নাম মনে করতাম বেনিফিলি দ্বীপ। বহুত পাওয়া যায় বেনিফিলি দিয়ে, কালীবেড়াতে পাওয়া যায়, সোনার জিনিসও পাওয়া যায়। সোনার জিনিসও পাওয়া যায়? হ্যাঁ, কালীবেড়াতে সোনার জিনিস। বেনিফিলি তো বাঘ আছে? হ্যাঁ, বেনিফিলিতে বহুত বাঘ। আমরা দু বাব্বাটা ঢলছিস, আমার ছেলে বলছে বাবা আর তুমি একা যেতে হবে না রে, তুই এখানে দাঁড়া, আমি যাচ্ছি নিয়ে আসতে। আচ্ছা। তারপর দেখি না জলে হাঁটছে, ছাপুট করে হাঁটছে, করে বাবা বাঘ আসছে কিন্তু। আর তুই ওখানে থাক, আমি যাচ্ছি বলে ঢোলটা মানে ওই জালটাকে তুলে আনলাম, বেড়ি জালটাকে তুলে এনেছে। দেখি না আমার এখানে এই ভোলা পাইক বলে একটা ছেলে, হুম। সে আমাদের সামনে আছে। ওই মানে উনিও মাছ ধর, উনিও কাঁকড়া ধরতে গেছে, একই লোক 8-10 জন গেছে। আচ্ছা। এবার জিজা লেবে গেছে, আমার দু বাপ ছেলে, আমরা বলে আমরা জানি না বাবা, আমরা এখানে থাকি। হ্যাঁ। এবার তুমি বেশি কাঁকড়া দেবো, তোমার একটা খাল চেনা আছে, আমি এই খালে থাকবো, এইভাবে সিস্টেমে প্রত্যেকে লেবে গেছে। এবার ওই ছেলেটা এখন ওই বেড়ির চার পড়া ছিল, মানে কাঁকড়ার চার আধার দিচ্ছিল? আধার দিচ্ছিল, এবং গোল দিয়ে তো জাল তো আধার পড়া আছে। এবার বাঘ কিন্তু ওকে ফলো করেছে, আর ওখানে বাঘের রাস্তায় বনি ক্যাম্পের পুকুর যে আছে না, হুম। ওই পুকুর থেকে একদম পুরো রাস্তা আছে। আচ্ছা। ওরা পুকুর মানে মিষ্টি জলের যে পুকুর। হুম। আচ্ছা। ওর এনি টাইম সারাদিন আপাতত 10 বার যাবে আসবে ওরা। বাহ, জল খেতে যায়? হ্যাঁ, ও এনি টাইম। আচ্ছা। ওখানে যদি বোট বসাও, এনি টাইম দেখতে পাবে, এনি টাইম বাঘ দেখতে পাবে। এবারে ওই ছেলেটা ওখানে ওই আধার পড়াচ্ছিল দিয়ে, আর আমরা বলি ওরা যখন ওদিকে তো আরো 5-6 জন আছে, এ বাবা জল কমে যাচ্ছে, আমাদের তো জঙ্গলগুলো যেতে হবে না। হুম। আচ্ছা, ওরা এলে তো আমাদের এই পথ থেকে আসবে, আচ্ছা। তাহলে আমরা দু বাবাটা আগে চলে যাইছ করে, ওরা আসুক বাবা। আর না বাবা, জল কমে যাবে, আমাদের এতগুলো জিনিস বয়ে নিয়ে যেতে হবে, আমরা আগে চলে যাইছ না। আবার ও লোক কিন্তু চেঁচামেচি করেছে। আচ্ছা। এবার আমরা হাং মেরেছি, হাং মারার পরে বাবু চলো তো, ও ছেলেটা কী ব্যাপার হলো যাই। আর ও কিন্তু ওই চার পড়াচ্ছিল, বাঘ ডাইরেক্ট লেবে এসে ওর একদম সামনে পড়ে গেছে, যা পড়ে গেছে। ও কিন্তু চার যে করেছিল, ওই ফেলে দিয়ে জলে ডুব মেরেছে। ডুব মেরে এরম খাঁড়ি আছে, খাঁড়ির সে পাশে গিয়ে ওই জঙ্গলে কুল ধরে চেঁচিয়ে ওর ভাই ছিল, আচ্ছা। তাদের কাছে চলে গেছে। এইবার আমরা দু বাবাটা যখন আসি ওখানে, হুম। আর কোনো সাড়া শব্দ পাইনি, আর জল তো তখন কমে গেছে। ওরা এখনো আসেনি, গেল কোথায়? চলো, আর এখানে জঙ্গলটা কিরকম একটা ভারী ভাব, দরকার নেই, চলো। মানে বুঝতে পারা যায় বলুন কিছুটা থাকলে? একটা গায়ের একটা ইয়ে থাকে, আর ওই একটা ছোট পাখি, একটা পাখি থাকে, হুম। ও ডাকে, কিন্তু বাঘ থাকলে ও ডাকে, কেমন করে আওয়াজ করে? ও কিরকির করে আওয়াজ করে, আচ্ছা। কিরকির করে আওয়াজ করে। এই জঙ্গলটা খুব খারাপ। মানে কলিং দিচ্ছে যে বাঘ এসছে বা কলিং দিচ্ছে, এরকম একটা ব্যাপার। মনে করে। তা আর একটা কালো পাখি থাকে, এরকম বড়, শুধু গাছে ও গাছে এরকম মানে ঘুরে বসে। আচ্ছা। তাই বলে এখানে কিন্তু বাবা বাঘ আছে, চল বাবা আমরা আগে থেকে গিয়ে নৌকো গিয়ে চলে যাই চল। এবার আমরা নৌকো গিয়ে দু বাবাটা বসে আছে, আমার বোন বসে আছে। ওরা এলো, এসে বলছে এই দা তুমি চলে এসছো? আমি হ্যাঁ। বলে একে তো বাঘ চাপা দিচ্ছিল, তাহলে আমরা তো খুঁজে গেলাম, ওকে দেখতে পাইনি, আমরা ওখান থেকে ঘুরে এসি। আচ্ছা। তখন তো আমরা পাউড়ি দেখতে পাই না, জল উঠে গেছে, জোয়ার জল উঠে গেছে, দেখতে পাই। বলে কি অবস্থা জানো, আমরা ওই বাঘকে তাড়িয়ে আবার আমরা এসছি বাবা। বলে সেখান থেকে এসে ঘরে তো সবাই। ওটা কোন জঙ্গল ওটা? ওরা বেনিফিট বেনিফিলিতে? আচ্ছা। ওখান থেকে ওকে নিয়ে এসে আবার ঘরে টরে নিয়ে এলাম, নিয়ে এসে তুই আর যাস না, তুই থাক। বলে না ভাই আমি যাবো, এগুলো তার যায়। টাইগারের বহুত ঘটনা একসময় এরকম। আচ্ছা, এই ঘটনাটা একটু বলুন, একটু শুনি, একটু বলুন কি ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। ভয়ঙ্কর ঘটনা টাইগার এরকম রাত্রে 4টের সময় মাছ ঘুরতে যাচ্ছে, জালের কাছে মাছ ঘুরানো হচ্ছে। আচ্ছা। আমরা 6 জন মাছ ঘুরেছি, এগুলো হঠাৎ
জঙ্গলে একটা আওয়াজ হচ্ছে, আচ্ছা চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। এবার তো 3 ব্যাটারির লাইট, যখন লাইট যখন মেরে দিয়েছি, বাঘ পুরো তাকে বহু মানে বিশাল আইটেম নিয়ে চোখ ফোক বড়ো করে মুখে থেকে লাল পড়ে যাচ্ছে, ঠস 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 করে লাল পড়ে যাচ্ছে। বাঘের মুখ থেকে লাল পড়তেছে। হ্যাঁ বাঘ, আচ্ছা এই মশাল জ্বালা, মশাল তো জ্বালা না, মশালের আগুন আর কত তার তার আয়তন দেবে। হুম। এবারে আওয়াজ দেখা যাচ্ছে, পুরোটা আলোটা একটু দেখা যাচ্ছে, বাঘ ডাইরেক্ট নেমে চলে আসছে, ভয় পাচ্ছে না? ওই অবস্থায়, পাচ্ছে না। ওই অবস্থায় চলে আসছে, আগুনও দেখে ভয় করছে না, চলে আসছে। টাইগারে। হ্যাঁ, চালা বাড়ি চালা, ঘা কর। এইবারে যে যার মতন বাড়ি, কেউ একই সঙ্গে সবাই ছিল ঘাকর মানে জলের উপরে? না, ওই ডাঙায় তো আচ্ছা। মাটির উপর, গাছের উপর। উপরে গাছে ফাছে ঘা মার, ও পালালে আমরা পালাবো, 6 জন আমরা পালাবো। আচ্ছা বহুত কষ্ট, ঘা মেরে ও দাঁড়িয়ে মানে 5-7 হাত দূরে দাঁড়িয়ে দেখছে, গাল 200 দাঁত, 4টে দাঁত বার করে রেখেছে পুরো একদম গোল। আর এই গোপগুলো পুরো ছাঁটা পিচের মতো, সাদা ঝাড়াকাঠির মতো একদম। হ্যাঁ, আর পুরো এগুলো সাদা টিকটিক কালো সাদা টিকটিক কালো পুরো সাদা, যেখানে কিন্তু একটা করে গোপ, সাদা গোপ। এবারে এই ভুরুর চুলগুলো সব পুরো খিঁচে পুরো একদম রেডি মানে একদম সে প্রস্তুতি নিয়ে আছে। প্রস্তুতি একদম অলরেডি যে আমি যাকেও একজনকে নিয়ে আমি চলে যাবো। আচ্ছা বলে তো ওই বাড়ি টাড়ি কাদা ফাদায় ঘাটা মেরে বাঘটাকে তাড়িয়ে বলে, জাল তুললাম, চলো সারা পথ যখন ধরেছে আমাদের, যারও কিছু ক্ষতি করতে পারে বলে ওকে আমরা সবাই নৌকা এসে বসে থাকো। আবার সকাল হতে জাল ফাল তুললাম, বাঘের কোনো সাড়া শব্দও পাই না, বলি তার থাকতে পারে, কি করবি। এবারে বিভিন্ন ছেলে বিভিন্ন হ্যাকাতি ইয়ং ছেলেদের, এই বাঘ থাকলে পাঁদা করে নিয়ে জলে ফেলবো, বিভিন্ন কথাবার্তা আচ্ছা দিয়ে ওখানে জাল ফাল তুলে নিয়ে আবার পরের খালে গেছি। পরের খালে গিয়ে সেখানে দেখি না ওই বাঘটা কিন্তু হাঁটাচলা করছে, মানে খালে আমরা যাবো যে হেঁটে যাচ্ছে। মানে তোমাদের টার্গেট করে নিয়েছে একদম। হ্যাঁ, মানে এটার তার হলো নি, আবার বলি চল ওই সামনে খাইতে, ও থাকবে না, ও চলে যাবে। আচ্ছা মানে আমার ফের জাল মেরেছি, যেখানে বাঘ দেখি না, আমরা জাল বসাচ্ছি, বাঘ হেঁটেছে, 2টো বাঘ হেঁটে এরম মানে ওই যে বাবলা গাছ আছে নাকি, ওরম ভেড়ির ধার ধরে হেঁটে চলছে, আমরা এখানে 6 জন লোক হেঁটে চলে যাচ্ছি, ন্যাসটা খাড়া করে নিয়েছে, আচ্ছা নিয়ে হেঁটে চলে যাচ্ছে, গদে কি সুন্দর থামানো চলে যাচ্ছে। যে আমরা হাঁকাহি করলাম, ফুট করে বনের ভিতরে ঢুকে গেল। নাহলে কি করবি, জাল তো মারা হয়ে গেছে, বল থাক ওইভাবে থাক, কাদা চাপা দিয়ে থাক, ও রাত্রে থাকে তো ভালো না, ওরা জাল তুলব। এবার রাত্রে যখন আমরা জাল খিঁচতে যাই, 2 জন 2 সাইডে বসে আছে। জালের 2 সাইডে বসে আছে। হ্যাঁ, জালে খুঁট দেওয়া আছে তো, এই তো শাড়ি, এবার জালে এরা একজন বসে আছে, ওদের একজন বসে আছে। আমাদের কি সারা হচ্ছে, লাইটটা টিভি দিলাম, 2 জন বসে আছে, চোখ টোক এরকম বুঝিয়ে বসে, লাইট মারলে চোখ জ্বলবে, ও একদম পুরো 5 বেটা লাইটের চোখের আলো। ওরা অলরেডি খবর পেয়ে গেছে যে তোমরা আসবে। হ্যাঁ, ও কিন্তু রেডি, বলে কি করবি, ওই তো বাঘ, তো এখানে একটা বাঘ বসে আছে, বলে তাহলে আমরা ওই কাঁদায় চলো, ওই কাঁদায় গিয়ে জালটা তুলি। ওই কাঁদায় যখন যাই, সেখানে দেখে না বসে আছে। কি সর্বনাশ। বলে কি করবি, বলে থাক জাল খাসতে হবে না, থাক চলো আমরা বড় নদী থেকে নোংর দিয়ে ওরা তো 2 জন তো আমরা তো নোংর দিয়েছি, এখানে 2 জন তো ওই হারে চেঁচামেচি আরম্ভ করেছে, জাল ফাল ছিঁড়ে মিড়ে একাকাণ্ড করে দিয়েছে। বাঘ। হ্যাঁ, হাতা মেরে জাল ছেড়েছে রেগে। এই যে বাঁশের শুলি, এর মোটা মোটা শুলি সব পোতা আছে গদে, মানে তোমরা ফিরে গেছো বলে ওদের রাগ হয়েছে। রাগ হয়ে গেছে। আর ওই যে মোটা মোটা বাঁশের শুলি পোতা ছিল, সেগুলোকে কামড়িয়ে একদম দাগ করে দিয়েছে, একদম আত্রা করে করে দিয়েছে, ফুটো করে দিয়েছে। দিয়ে বলে কি করে জোয়ারের সময় আমরা জাল ফাল তুলি না, এখানে থাকা যাবে না, অন্য জায়গায় চলে গেছে বলে, সেখান থেকে আবার অন্য জায়গায় গিয়ে আবার গন করে মাছ ধরে নিয়ে বাড়িতে এসে। কি অবস্থা। বাঘের ডাকটা তো শুনেছো, বলো বাঘের ডাক কিরকম? ব্যাপক বাঘের ডাক মানে একটু মুখে শোনান দেখি, কেমন বাঘের ডাক কেমন? বাঘ প্রথমে ডাকবে, বলবে, বাঘ ডাকবে এরকম করবে,
আউম 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 এরকম করে এরকম করবে। এবার তার পিছনে পাখিগুলো ডাকবে, কির 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 কির, কু 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 কু, এসব চিৎকার করবে। তারপর হরিণও ডাকছে, টাউ 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 করে ডাকবে ওরা, হরিণ হরিণ? ডাকবে, হ্যাঁ হরিণ ডাকবে। আচ্ছা, এবারে বাঘ ধরো একটা ফাঁকা জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছে, তার সামনে হয়তো হরিণ আছে। এবার হরিণের তো আর এক দুজন থাকে না, ওরা 20-30 জন একটা পাল থাকে। আচ্ছা, এবারে যখন বাঘ যখন ওরা একটা গ্যাস পায় বাঘের, যখন বাঘ যখন ডেকে ডেকে যাবে, ওরা হরিণ কিন্তু তার সঙ্গে সাথে সবাইকে ডেকে নেবে, টাউ টাউ করে ডেকে নেবে, নিয়ে ওই দৌড়া শুরু। মানে ওরা ওরা জানাচ্ছে যে এখানে আছে, তোমরা চলো সবাই। ওরা তখন একসঙ্গে জুটে ওই ছুট মারবে সব। আর এই সোর সোর টোর কেমন ডাকে? সোর ডাকে হাঁক হাঁক হাঁক, এরকম করবে। এরকম করে ডাকবে? সোর, আর সোরের সামনে সব দাঁত থাকে নাকি? হ্যাঁ সোরের দুটো দাঁত থাকে, বড় সোর হলে দাঁত থাকে। মানে পূর্ণ মানে বয়স্ক? বয়স্ক পুরুষ সোর হলে বাঘের জব্দ করে দেবে। তাই? হ্যাঁ, মানে একটা সোর বাঘকে জব্দ করে দেবে এর সামনে দাঁত থাকলে? যদি ভাড়া গাছ থাকে, হুম। হ্যাঁ ভাড়া গাছ যদি থাকে, জব্দ করে দেবে, বাঘকে জব্দ করে দেবে। আচ্ছা, কোনোদিন দেখেছো যে মানে বাঘ হচ্ছে হরিণকে তাড়া করছে এরকম? আর ওদের রোজ জিজ্ঞাসা করো, হরিণের মাথা ফাথা সব ইয়ে করেছে, খেয়েছে, রেগে রেগে চিবিয়েছে, খেয়েছে। বাঘ? ও কুকুর একদম জাস্ট কুকুর, যেরকম আমরা একটা গরু ফেলে দিলে সেই মাংস খেয়ে নিল, তবু কুকুররা কি করে, এসেও 2-3 মাসের পরে এসেও সেই হাড় চিবোচ্ছে। হুম। বাঘ কিন্তু একেবারে ও চিবোবে, সেম হ্যাঁ এরকম করে? চিবোবে, খাবে। বাহ। ওদের এমনই, না পেলে ওই হাড় চিবোবে। ওই হাঁটছে হবে? হ্যাঁ, ওই কুটকুটকে শুয়ে থাকবে, দুটো ঠ্যাং সামনে ফেলে রেখে দিল, হাতে ধরলে চিবোবে, কড়স কড়স করে চিবোবে। ও বাবা, বাঘের ডাক খুব তীব্র আওয়াজ বলুন। বিশাল ওর আওয়াজ, মানে নৌকো আছে এরম, বাঘ এরম জঙ্গলে ডাকছে, রান্না করছি, হাঁড়ি চাপা লাগানো আছে, ঢাকনা লাগানো মানে আছে, নৌকোতে হ্যাঁ আচ্ছা। হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, কার 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 করে সাড়া হচ্ছে, হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, খার 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 করে সাড়া হচ্ছে, মানে এত তীব্র আওয়াজ? এত তীব্র আওয়াজ, কি অবস্থা! আওয়াজে হাঁড়ি চাপা ঢাং করে পড়ে গেল, হাঁড়ি চাপা ভাতের হাড় থেকে পড়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে, তোমার লোম খাড়ায় উঠবে। আচ্ছা, কোনদিন মানে বাঘে বাঘে মারামারি লেগে গেছে এরকম জঙ্গলে হয়েছে? হ্যাঁ, বাঘে মেয়ে যদি একটা মাদি বাঘ থাকে আর দুটো যদি পুরুষ থাকে, ওরা লড়াই করবে, বিশাল মারামারি। এ বলবে আমি ওকে নিয়ে যাব, সে বলবে আমি ওকে নিয়ে যাবো, লড়াই চলবে, গাছপালা ভেঙে ফেলবে একদম। আচ্ছা, মানে একটা মাদি যদি থাকে, তাই তো? হ্যাঁ মানে স্ত্রী বাঘ থাকলে আর দুটো পুরুষ বাঘ থাকলে? হ্যাঁ, ও লড়াই করবে আর মানে কোনদিন দেখেছেন সামনাসামনি হয়েছে? অনেকবার দেখেছি আমরা, জঙ্গলে ফাঁকা জায়গা, তখন তো মানে মানে যে ওদের তখন একটা সিস্টেম আলাদা না, হ্যাঁ হ্যাঁ, ওই প্রজননের জন্য একটা, হ্যাঁ। সিস্টেম আলাদা, তখন যে যার একটা বাঘের ছানা ফানা দেখেছেন? বাঘের ছানা আমি দুটো বাঘের ছানা দেখেছিলাম, এত বড় বড়, ওই তার মার কাছে বসে আছে। আচ্ছা, মানে বাঘ হচ্ছে কোথায় মানে এই প্রসবের জন্য বাচ্চা এ করে, মানে গভীর জঙ্গলের ভিতরে না গর্ত করে? ওরা বগড়া জঙ্গল দেখে ও পাতা পাতা ভেঙে মাটি খুলে এরকম গর্ত করে নেয়, এরকম গর্ত করে নেয়, গর্ত করে নিয়ে সেখানে বাচ্চার জন্ম দেয়? বাচ্চা ইয়ে করে। ওরা কিন্তু 2-3 মিনিট অন্তরে কিন্তু ডিউটি, এই যাবে খেতে, আহারের জোগাড়ে যাবে, হয় পুরুষ থাকবে না স্ত্রী থাকবে, যে কেউ আচ্ছা, মানে বাচ্চার কাছে হয় তার বাবা নয় তার মা, না থাকবে, যে কেউ একদম থাকবে। 2-3 মিনিটের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে চলে আসে? ও আর খাবার টাবার নিয়ে এসে আবার ইয়ে, মানে একবার স্ত্রীর পালা একবার স্বামীর পালা? হ্যাঁ, এইভাবে ওরা খাবার জোগাড় করে ওদেরকে দেয়। আচ্ছা, মানে কোনদিন জঙ্গলে বাঘের জঙ্গলের ভিতরে নেবে কোনদিন গভীর দিকে গেছো হেঁটে? আমি বহুত দূর জঙ্গল গেছি। আচ্ছা, অনেক গভীর গভীরে গেছি। গভীরের জঙ্গলের ভিতরে ঢুকে তোমরা মানে রাস্তা খুঁজে পাও কি করে? আমরা ওই আবার ওই পাউডি ধরে ধরে চলে আসি, এই যে আমরা হেঁটে যাই, কোনদিন হেঁটে হেঁটে যাচ্ছ? আইডার আছে যে আমরা এইখান থেকে ভুবনেশ্বর থেকে ঘুরে আবার মইপিটে ঢুকবো। কত কত জোরে হাঁটবে এত বড় জঙ্গলে, কত জোরে হাঁটবে? এখানে নৌকো থাকলে পেটকুল চাপ আমরা পেটকুলো ঘুরে চলে যাই হেঁটে হেঁটে, মানে এই নগেনাবাদ থেকে পেটকুল চাঁদ পর্যন্ত হেঁটে চলে যাবে? আবার ঘুরে ঘুরে ভুবনেশ্বর থেকে ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যাবে তো? হ্যাঁ সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় আসি, সন্ধ্যার সময় আসি। লাইট টাইট নিয়ে চলে যায়।
লাইন নিয়ে চলে যায়। সন্ধ্যার সময় আলো জ্বলে এই গভীর জঙ্গলে, হ্যাঁ, তা আস্তে আস্তে আমাদের বাঘ তো পড়তে পারে, তা পড়লেও করে না। বা এখন কোনদিন পড়েছে? হ্যাঁ, পড়ে যায় তো। ওর কোনো গ্যারান্টি নেই, ও যাওয়া আসা রাস্তা পড়লেও পড়তে পারে। আমরা হেঁটে চলে গেছি, যখন ঘুরে আসি দেখি না আমাদের পাউড়ি ধরে ধরে বাঘ গেছে। হ্যাঁ, এই বাঘ গেছে। তাহলে ও যখন আমাদের পাউড়ি ধরে গেছে, ও তো সেই ভুবনেশ্বর থেকে যখন ঘুরে আসতে আসতে আমরা নৌকো চলে যাবো। চল আমরা ওটা চলে একটা যাই। হিসাব আছে আপনাদের। হ্যাঁ, কি অবস্থা, মানে আলাদা সাহস তো আপনাদের। হিসাব আছে। নদীতে গেলে সাহসটা অন্য। নদীতে গেলে আচ্ছা, এই বাঘ যে আসছে তার গায়ের গন্ধ এরকম কোনো কিছু, ওর গায়ে একটা গ্যাস পাওয়া যায়। তাহলে তো কাউকে শিকার করতে সে তো গন্ধ পাবে, যার জন্য বুঝতে পারে না। ওই জন্য বড়া হরিণ ওরা হাওয়া আগে নিয়ে সাবধান যাবে। হয়ে যায়, সাবধান হয়ে যায়। আমরা গন্ধ পেয়ে যাই। ও একমাত্র হরিণ ধরে, কোন হরিণ যেগুলো যাদের শিং থাকে তারা ছুটতে পারে না জঙ্গলের ভিতরে, বনের ভিতরে মানে সিং জড়িয়ে লতা পাতা দিয়ে। মানে গাছে, এই যে গাছে যে যায় না জাম দিয়ে, হুম। জড়িয়ে পড়ে যায়। উনিও হরিণ হচ্ছে 21 আর 20 হাত, এক হাতের ডিফার। যখন জড়িয়ে যায় তার সে জব্দ গিয়ে তখন চাপা দেয়। বেশিরভাগ পুরুষ হরিণকে চাপা এই ধর আমি এখানে বসে আছি আর পিছনে তো বাঘ আছে, গায়ের গন্ধ তো পাবো, তাহলে সতর্ক তো হতে পারি বলো। সতর্ক। বাতাসে উগড়ে থাকলে কত পাবে? বাতাসে উগড়ে থাকে। মানে এবার এই দিকে বাতাস আসছে, বাঘ হচ্ছে এই পারে বসে আছে, মানে গন্ধ ওদিকে যাবে। ওর এত সুন্দর ক্যাপাসিটি, তোমার তুমি বসে আছো, তোমার কাছে এসে চুপ করে বসে থাকো, খুব চালাক তুমি বলো। জানতেই পারবে না। খুব চালাক। এত সুন্দর। যদি 10 ফুট বাঘ হয়, মাটির সাথে এত সুন্দর শুয়ে যাবে, মানে 1 ফুট হাইটে 1 ফুট উঁচু হবে বাঘ। এত উঁচু বাঘ 1 ফুট দেখা যাবে? 1 ফুট দেখা যাবে, 1 ফুট দেখা। আর তার মুন্ডও দেখতে পাবে না, তাকে শুধু এই বডির এই শিরাটা দেখতে হবে, পুরো টোটালি শুয়ে যাবে। শুয়ে 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 কি সুন্দর আস্তে আস্তে একদম ঠুকটু ঠুকটু করে বেয়ে 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 চলে আসবে। অসম্ভব চালাক। কিন্তু ওর খতরনাক হচ্ছে পিছনের পা। পিছনের পা, মানে পিছনের পা ওই পিছনের পা যে ওই যে মাটি টানে না গো, ওই পিছনের পা ঠুকটু করে মাটি টেনে 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 রেডি। কিন্তু সামনেরটা কিন্তু ওকে একদম পিছনে ঠেলা মারবে, সামনে পিছনে ঠেলবে, সামনে টানবে। টানবে, একদম মিস নেই, একদম পুরো একদম গুলি। আচ্ছা, এই যে গভীর জঙ্গলে, আচ্ছা সব বাঘ তো সুস্থ থাকে না, কেউ তো অসুস্থ না, কেউ হয় মারা পড়ে যায় অনেক জঙ্গলে গভীরের বাঘ। অনেকে ফাঁদ শিকার ফিকার করে পড়ে আছে, মরে পড়ে আছে। বাঘ মরে পড়ে আছে জঙ্গলে, এই ছাল টাল মানে সব হাড়গোড় নিয়ে পড়ে আছে। হাড় টাড় সব পচে গেছে, সব ছাড় সব কালো হয়ে গেছে, হাড় ফাড় সব আলাদা আলাদা হয়ে পড়ে আছে। মানে এরকম কোনদিন দেখে চোখে পড়েছে? হ্যাঁ, হয়তো ওনাকেও দেখেছি। বাঘের মাথা হিসেবে বিশাল বড় মাথা, দুটো দেখেছিলাম। তুমি দেখেছো? হ্যাঁ, বাঘের কঙ্কাল পড়ে আছে দুটো, তাই? বাঘের হরিণে বাবা, দুটো মাথা এই বছর দেখেছিলাম। বাঘের মাথা মানে জঙ্গলে। মাথা ভিতর থেকে বার করে নিয়েছে। বার করে আমি আমার হাতে করে নিয়েছিলাম, এই দেখ বাঘের মাথাটা সালা মরে গেছে, না শিকার ফিকারি করেছিল, তারা ই করেছে। দিয়ে বলে তুমি ফেলে দাও। দিয়ে আমি- মানে বাঘের এই যে কঙ্কাল মানে মাথা খুলি, হ্যাঁ, বড় খুলে। বিশাল বড়। মানে বাঘেরও মৃত্যু তো অবশ্যই আছে, মৃত্যু কিন্তু সবাই, অসুস্থ হয়ে এটা বয়স হয়ে গেলে প্রত্যেকের মৃত্যু আছে। অনেক বাঘ আছে, ফাঁকি মাছে ছুটে পালাচ্ছে। মানে আওয়াজ করতে শুরু করেছে ভয়ে। পালাচ্ছে। রাগ মারছে বা কিছু করছে না। না, যে একবার মানুষের উপরে যে একবার ঘা করে, তাকে যদি না পেটাতে পারো, তাহলে কিন্তু তার মনে আর ভয় থাকলো না, কিন্তু ও যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। আর যে একবার পেটন খেয়েছে, সে কিন্তু আর ওই জঙ্গলের মানে ধারে বারে ঘুরবে না, গভীর জঙ্গলে ঘুরবে। মানে সে অন্য পশু পাখিটাকে ধরবে। লোকের সাড়া পেলে ও কিন্তু সরে যাবে। আর যে একবার পেটন খায় না একদম, যে লোক নিয়ে চলে গেছে কিংবা হরিণ মেরে নিয়ে চলে গেছে, ওর সাহস বিশাল। ও এনি টাইম ও ঘুরতে থাকে, বারে বারে ঘুরবে ধরার জন্য। আচ্ছা, এই যে হাতামারি জঙ্গলে, এখানে কোনোদিন বাঘ দেখেছো? হ্যাঁ, আমরা বাঘ এখান থেকে পার হয়ে এই তো আমাদের বাড়ির কাছ থেকে ওখানে একটা মন্দির আছে। হ্যাঁ, ওই দিকে গেলে একটা মন্দির আছে জানি। এখানে সামান্য একটুখানি গেলে মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা না দুটো বাড়ি আছে। হ্যাঁ, ওরা ওখানে চলে গেছে, এখন টিউবওয়েল আছে। হ্যাঁ, ওখানে গিয়ে, নদীর কোলে মন্দিরও আছে। হ্যাঁ, ওখানে গিয়ে বাঘ ছিল। আমরা পাবলিকরা সবাই গিয়ে ওখানে বলে কেউ যাবে না, ফরেস্টারকে ফোন করো। ফরেস্টারকে ফোন করতে দেখে না, ফরেস্টাররা এসে সব জাল টাল ঘিরলো, ঘেরার পর জাল ঘিরছে, বাঘ দৌড়ে ছুটে আসছে। ওইভাবে তো মানে ফাঁকের পাবলিকরা তো চেঁচামেচি করতে দেখে না, বাঘটা ঢুকে গেল,
ঢুকে যাবো রাত্রি 12টার সময় বার হচ্ছে পাশে পার হচ্ছে। আচ্ছা এই যে মন্দিরে গিয়েছিলাম, মানে গিয়েছিলে তুমি ওই যে মন্দিরে, বাকি সত্যি আজকে ভোরবেলা এসেছিল? হ্যাঁ বাঘ আসে ওই এমনি টাইম। এই যে বাঘের যে পায়ের ছাপগুলো দেখলাম, সত্যি আজকে ভোরবেলা এসেছিল না? হ্যাঁ ও তো ঘরে বাসা আসে। আচ্ছা কোনদিন মানে তুমি কোনদিন দেখেছো যে তুমি হয়তো পুজো দিতে গেছো বা পাশ থেকে নৌকো নিয়ে যাচ্ছ, মন্দিরে বাঘ শুয়ে আছে? এক সময় দেখা যায় যে মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি, ও মন্দিরের ভিতরে শুয়ে থাকে। মানে যখন জোয়ারের জল প্রচুর চাপ হয়ে যায় তো হুম। ওরা তখন এসে মন্দিরের ভিতরে। মানে উঁচু জায়গা তো, আচ্ছা এই মন্দিরে ঝড় জল টল মন্দিরে কিছু হয় না? না কিছু মন্দিরে জল ঢুকে যায় না? এত বুঝলে আয়লা, কি হবে ও তার এত আয়লা হয়েছে, আমফান হয়েছে, এত বড় আয়লা মানে ঘরের কিচ্ছু হয় না? এই ওই যে মূর্তিগুলো যে আছে, বাঘ তো মনে করে যে মানুষ, এগুলো বলে তো আঁচড় মারতে তো পারে, না কিচ্ছু করে না? কিচ্ছু করে তুমি আপনারা তো দেখলেন কোনো ইয়ে আছে? বাঘ তো হেঁটে গেছে ওই মন্দিরের সামনেতে হেঁটে গেছে, সেটা বাঘ তো বুঝতে হবে যে একটা মানুষের মতো রূপ দেখা যাচ্ছে। এবার যাই একটু- হ্যাঁ একটা বাঘেরও মূর্তি আছে বড়, কিন্তু ওরা জানে। পারমিশন ছাড়া আসবে না, পারমিশন লাগবে। মায়ের ক্ষমতা। মাকে দেখতে মার এসছে একটা পারমিশন আছে। তাহলে আর পুজো আর বেশি দিন বাকি নেই তো? এই তো 26 তারিখ। বৈশাখের শেষ মঙ্গলবার, আজকে 2 তারিখ বাংলার, না আর বেশি দিন বাকি নেই। বেশি দিন বাকি নেই। ইংরেজি কত তারিখ বললে তুমি? 13 তারিখ না? ইংরেজি ইংরাজির আজকে মানে মে মাসের 12 না 13 তারিখের দিকে এটা। আচ্ছা 16 তারিখ। হ্যাঁ মে মাসের 12 না 13 তারিখে মে মাসে। যাই হোক খুব মানে শুনে মানে কি বলবো, হাত পা কাঁপছে। বহুত আমি বলছি না, বহুত আমি বাঘের সঙ্গে প্রচুর সাগরে ডুবে গেছিলাম, 9 ঘন্টা জলে পড়েছিলাম। মানে ইলিশ মাছ ধরা যে ট্রলার, হ্যাঁ ট্রলার কি কারণে ডুবেছিল নৌকো? নৌকো অতিরিক্ত মৌজায় 12 তারিখ পড়ছে, মে মাসের আচ্ছা 12 তারিখে। মৌজা মধ্যে প্রচুর ঢেউ, প্রচুর রলিং, মানে নৌকো কি এবার উল্টে গেছে নাকি? এক সাইড হয়ে ডুবে গেল। আমরা 13 জন ছিল। পুরো এই গভীর সমুদ্রে, তাহলে কি করে হলো, যোগাযোগ কি করে? পাশে আর একখানা ইয়ে ছিল, হুম। তারা এসে আমাদেরকে আবার এ বাবা, ভারতে। তা ওই যে নৌকো যে ট্রলার কি হলো? সে ট্রলার পাইনি, কোথায় চলে গেছে। সে ট্রলার পাওয়া যায়নি? 600 ধরে ট্রলার হ্যাঁ, পাওয়া যায় না। পাওয়া যায়। ভেসে চলে গেছে, মানে কারো কোনো ক্ষতি হয়নি, শুধু ভেসেছিল? সবাই ছিলাম আমরা, কেউ কেউ আগে পিছু ছিল। মানে সব সুস্থ ছিল তাই তো? আচ্ছা, একজন মোটামুটি বডি উল্টে যাচ্ছিল, এই সুখদেব বেড়া বলে, আচ্ছা যে মানে মোটা লোক তো, জল টল খেয়েছিল, বাঁশের উপরে ভেসেছিল, তাকে গিয়ে কত ঘন্টা ছিলে? 8 ঘন্টা ছিল আমরা। দিনের বেলা হয়েছিল? হ্যাঁ, সকাল 6টায় আরম্ভ হয়েছে, প্রায় 3টে 3:30 দিকে এরকম উঠেছিল। তা এক জায়গায় কি ট্রলার ধরে ছিলে না ভেসে ভেসে? এরা নদীতে ভেসে আমাদের সাগরে নিয়ে চলে যাচ্ছে। বাবা, যাই হোক সুস্থ থাকবেন, ভালো থাকুন। মানে এখনো কি যান, মানে জঙ্গলেই যান? আমি এখনো যাই, নদীতে যাই। আচ্ছা, মানে টাইগারে যান? হ্যাঁ টাইগার। আচ্ছা টাইগারে বেশি মাছ পাওয়া যায় না বেঙ্গলে? না টাইগারে বেশি মাছ পাওয়া যায়। কেন? বেশি পাওয়া যায়, টাইগারে তো মানে সবাই যে টাইগারে বেশি মাছ পায়, সবাই তো যাওয়ার চেষ্টা করে। সবাই যেতে পারে না, মাছের সংখ্যাটা বেশি, যাতে মাছ কাঁকড়ার সংখ্যা মানে সাহস লাগে। হ্যাঁ আর বেঙ্গলে নৌকো হচ্ছে যদি লাভে হুম 500 নৌকো যায় টাইগারে, হ্যাঁ আর 1,500 নৌকো থাকে বেঙ্গলে। বেঙ্গলে। আচ্ছা যার জন্য আমরা বেশি পয়সার লোভে আমরা চলে যাই, কিন্তু আমাদের হাতের তালায় মৃত্যু। একদিকে বাঘের মৃত্যু, বাঘের থেকে একটা ঢেউ আছে, এদিকে একটা সাগর পার হতে, মানে নদী পার হতে হচ্ছে 1-1.5 ঘন্টা আমরা রাত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টা এই কুয়াশার সময় নদী পার হই, পার হতে। ঠিক আছে? মানে এই কুলকাটা খুঁজে পাও কি করে? ওই তো আমাদের নিশানা, আমাদের নিশানা, আমাদের নিশানা। আমাদের না আছে। আচ্ছা বিষাক্ত সাপটা তো জঙ্গলে পাওয়া দেখা যায় বলো? হ্যাঁ, বড় বড় সাপ দেখা যায়। কেউটি সাপ? কি অবস্থা! আর তক্ষ সাপ তো দেখেছেন শুনলাম? বললাম তো তোকে সাপ দেখলাম, নিয়ে এসেছিলাম, নিয়ে এসেছিলেন, আর সে আর চলে গেছে। নিয়েছিলাম, মানে সুন্দরবন জঙ্গলে প্রচুর ওই সাপ তক্ষ সাপ আছে, কিন্তু অনেক কারো ক্ষতি করে না। না ও কামড়ালে কিছু হয় না, মানে একদম আমি তক্ষ বলে ডাকবে। একদম ডাইরেক্ট মানুষ। হ্যাঁ তো বলবো না। বলবে। এটা এরকম সাউন্ড, এরকম আমি মানে কিরম করে ডাকে ওগুলো? ও ডাকে
কাট 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 আমি তক্ষ আমি তক্ষ আমি তক্ষ এরকম করে। এরকম করে তোকে সব ডাকবে হ্যাঁ। এ- না না না, আমি বলি না, আমি একটু ইন্টারপ্রেশন করছি। কাকা যেটা বলছে ঠিক আছে, তক্ষ এরকম তক্ষ মানে তুমি সাউন্ডটা বলো কিরকম বলো তো, এরকম একটা শব্দ। হ্যাঁ প্রথমে ওরকম করবে, শব্দটাই এরকম তারপরে করে। কর 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 করবে। য বছর হয়েছে ত বছর তোরা ডাকবে 5 বছর 7 বছর 7 বার এরকম করবে। 7 বার ডাকবে মানে 7 বছর যদি জঙ্গল তার মানে বয়স বাসে জঙ্গল থাকে হ্যাঁ, 7 বার সে 7 বার ডাকবে হ্যাঁ। ও সর্বনাশ মানে সেই গিরগিটির মতো মানে বা টিকটিকির মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকাও ভালো থাকবেন আপনি চলো।